হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে ভোরবেলা উঠেছি, আলবিনা স্কুল আছে, তো ওকে এখন বাসে ছেড়ে গিয়ে হাঁটছি। সকাল থেকে দু রকমের টিফিন বানিয়ে দিয়েছি ওর, কালকে যেহেতু ব্রেড বানিয়েছিলাম, তো ব্রেডটা সেঁকে বাটার লাগিয়ে দিয়ে দিয়েছি, আর রুটি বানিয়ে দিয়েছি, আর একটু আলু ভাজা করে দিয়েছি। বাড়ি গিয়ে তারপরে আমাদের জন্য পরোটা বানাবো। সব রেডি করে রেখে এসেছি, জোয়ান টোয়ান তেল ঠেল দিয়ে দিয়ে রেখে এসেছি, ওটাকে মাখবো। সব রেডি করে রেখে এসেছি তাহলে। আর ওহানা তো ঘুমাচ্ছে, ওহানার তো আবার পরশু দিন থেকে স্কুল। আর ওয়েদারটা দেখো একদম স্যাঁতস্যাঁতে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, আজকে এখন সকাল দিক থেকে বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর পাহাড়ি জায়গা যেহেতু বৃষ্টি হলেই ঠান্ডা হয়ে যায়। সকালবেলা একদম দেখাচ্ছি তোমাদেরকে আমার অবস্থা, দেখো ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে। অন্যদিনকে কি হয়, কাজ করতে করতে গরম লেগে যায়, কিন্তু আজকে তুমি সেটা না, ভালোই ঠান্ডা ঠান্ডা আছে। সবাই দেখছি বাইরে সোয়েটার জ্যাকেট কিছু পরে বেরিয়েছে, হুট করে ঠান্ডা পড়ে গেছে। ঘুরতে না বেরোলেই ঠান্ডা হয়ে যায়। নিজের যত্ন তো নিজেকে করতেই হবে, বাচ্চাদের দিকে তাকিয়ে। কারণ আমি যদি অসুস্থ হই তাহলে ওদের অসুবিধা হয়ে যাবে, যেহেতু পুরোপুরি ওরা আমার উপর ডিপেন্ডেন্স, সব কিছু আমাকে করতে হবে। তো এই জন্য নিজেকে সুস্থ থাকবো, তো সবাইকে দেখতে পারবো। হাওয়াও দিচ্ছে, তার সাথে ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। এই গাছটায় দেখো ফুলটা কি সুন্দর হয়েছে। এই কয়দিন ছিল না, এখন আবার নতুন করে হয়েছে। ভাল লাগে, ফুলটার কালারটা খুব সুন্দর লাগে। আর আমার এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাঁটতে বেশি ভালো লাগে। গরম হলে না হাঁটতে কারোর ভালো লাগে না, কিন্তু হাঁটতে হয়। আর এই এই কয়দিন 10 দিন বলছি, 10 দিন তো ছুটি ছিল, কিন্তু তার অনেক আগের থেকেই আমি হাঁটাটা বন্ধ ছিল। এখন কন্টিনিউ করতে হবে, কেননা কন্টিনিউ না হাঁটলে না কেমন যেন শরীরটা ঝিমিয়ে যায়। আর খুব ঘুমিয়েছি এই কয়দিন। আর আমি দেখেছি ছুটি পড়লে কোথা থেকে যে আমার অত ঘুম আসে ভগবান জানে। আর যে স্কুল স্টার্ট হয়ে যায় তখন যে ঘুম কোথা থেকে উধাও হয়ে যায় সেটাও আমি বুঝতে পারি না। আমি যতই 12টায় শুই বা 1টায় শুই, ঠিক 4:30তে আমার অ্যালার্মে ঘুম ভাঙবে। আর ছুটি যদি থাকে 12টা 1টায় শুলেও অ্যালার্ম বাজলেও আমার ঘুম ভাঙে না, কেন জানি না। এটা তোমাদের সাথেও হয় কিনা আমি জানি না, যদি তোমাদের সাথেও হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো আমি এবার একটু হেঁটে নিই, আবার পরে বক বক করবো তোমাদের সাথে, ঠিক আছে? যে এসে আমি না হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পেয়ে গেছিল। আর এই যে এখন পরোটা বানাচ্ছি। পরোটা আর আলু ভাজাটা সকালবেলা করে রেখে গেছিলাম। তো ওই হেঁটে এসে না এত ক্লান্ত লাগছিল, ভীষণ ক্লান্ত লাগছিল, যেহেতু মিশো তাড়াতাড়ি ঘুমাচ্ছে না আবার। কেননা দুপুরবেলা করে ভেবেছিলাম ওকে ঘুম পাড়াবো না, কিন্তু দুপুরবেলা করে ওকে ঘুম পাড়াতেই হচ্ছে, ও নিজেই ঘুমিয়ে পড়ছে। না ঘুমালে ওর খুবই ক্লান্ত লাগছে, আমি ঘুম পাড়াবো না কিন্তু ও নিজেই ঘুমিয়ে পড়ছে, দুপুরে না ঘুমালে পোষাচ্ছে না। তো এবার দুপুরে ঘুমাচ্ছে, যার জন্য রাত্রেবেলা করে দেরি করে ঘুমাচ্ছে আগের মতন। তো ওই জন্য আমার ঘুমটা ঠিক হচ্ছে না, এবার ভোরবেলা উঠতে হচ্ছে। এবার এসে আমি তারপরে আজকে খুব ক্লান্ত লাগছে, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। উঠে টুটে তারপরে এই মা আর আমি মিলে পরোটা ভাজলাম। আর আলু ভাজাটা যেহেতু আগেই করা ছিল, তো একটু পরে আজকে বাথরুম টাথরুম পরিষ্কার করার আছে, তো ওগুলো করে নেবো। এখন ওহানাকে যাব তুলতে, ওহানাকে তুলে তারপরে ফোনের কাজ কিছু সারবো, সেরে তারপরে আমি বাথরুম টাথরুম পরিষ্কার করে নেবো। লাঞ্চ করতে বসেছি, আর আলবিনা চলে এসেছে স্কুল থেকে। এর আগে ওহানাকে খাইয়ে নিয়েছি, ওহানাকে খাইয়ে নিলে সুবিধা হয়, কারণ আলবিনের সাথে আমি খেতে বসে যাই তারপরে।
এখন অ্যালবিনও বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। এখন এই যে ওদেরকে একটু এক্সারসাইজ করাচ্ছি, ঘর দিয়ে রানিং করছে। এখন এই যে অ্যালবিনকে পড়তে বসিয়েছি, আর রোহানা গেছে একটু ওর দাদাই ঠামির সাথে, কালকে যেহেতু ওর দাদাই চলে যাচ্ছে তো একটু গেছে, ওই ঘরে বসে বসে কী করবে ওই জন্য ওকে নিয়ে গেল। আর অ্যালবিনকে এদিকে আমি পড়তে বসিয়েছি। এই যে খাবার গরম করতে দিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।